চিত্রনায়ক সালমান শাহর মৃত্যু রাতটি ছিল নির্মম পরিকল্পিত হত্যাকাণ্ড। সালমান শাহ হত্যা মামলার 11 নম্বর আসামি রেজবি আহমেদ ফরাদ বলেন, চিত্রনায়ক সালমান শাহর সাবেক শাশুড়ি লতিফা হক লুসি দীর্ঘ 29 বছর পর অভিনেতা সালমান শাহর অপমৃত্যু মামলা রূপ নিয়েছে হত্যা মামলায়। এরপর নতুন করে আলোচনায় দীর্ঘ 28 বছর আগের 1997 সালের রেজবির দেওয়া একটি জবানবন্দি। এই জবানবন্দিতে রেজবি সালমান শাহর হত্যার দায় স্বীকার করে বলেন, আমরা সালমান শাহকে হত্যা করেছি। হত্যার ঘটনাকে আত্মহত্যা বলে সাজানো হয়েছে। এই হত্যাকাণ্ডে সামিরা ও তার পরিবার সহ অনেকেই জড়িত। হত্যাকাণ্ডে আমিও ছিলাম। 1997 সালে 144 ধারায় জবানবন্দিতে রিজভী জানান, সালমান শাহর মৃত্যু ছিল 12 লক্ষ টাকার এক হত্যা চুক্তি, যে চুক্তি করেছিল সালমান শাহর শাশুড়ি লতিফা হক লুসি। এই হত্যা চুক্তিতে আরও ছিলেন বাংলা সিনেমার খলনায়ক ডন, ডেভিড, ফারুক ও জাভেদ। রেজবি বর্ণনা অনুযায়ী 1996 সালের 5 সেপ্টেম্বর গুলিস্তানের একটি বারে রাতটায় ডন, ডেভিড, ফারুক, জাভেদ ও রেজবিকে দেখা করেন। ওই দিন ছাত্তার ও সাজু নামে আরও 2 জন ছেলে আসে। তারপর ফারুক আসে, 2 লাখ টাকা বের করে জানান সামিরা, মা এই টাকা দিয়েছেন, সালমানকে শেষ করার জন্য মোট 12 লক্ষ টাকা দেবেন। সালমান শাহ হত্যা মামলায় 11 নম্বর আসামি রেজবি আহমেদ ফরাদ বলেন, কিন্তু 2 লাখ টাকা দিয়ে ফারুকের সঙ্গে ডনের কথা কাটাকাটি হলে ফারুক বেরিয়ে যান এবং কিছুক্ষণ পর আরও 4 লাখ টাকা নিয়ে আসেন। রেজবি জানান, ফারুক বলে কাজের আগে 6 লাখ টাকা ও কাজের পরে 6 লাখ টাকা। এরপরই প্লাস্টিকের একটি দড়ি, সিরিজ, রিভলভার ইত্যাদি গুছিয়ে নেওয়া হয়। হত্যার বর্ণনা দিতে গিয়ে রেজবি বলেন, রাত 2:30টায় সালমান শাহর বাড়িতে যান ডন, ডেভিড, ফারুক, আজিজ ভাই। রেজবির দাবি, সেই রাতে ঘুমন্ত সালমান শাহর উপর ঝাঁপিয়ে পড়েন হত্যাকারীরা। এই হত্যাকাণ্ডে উপস্থিত ছিলেন সামিরা, সামিরার মা লুসি এবং আত্মীয় রুবি। ঘুমন্ত সালমানকে বেহুশ করে সামিরা। কিছুক্ষণ পর সালমান শাহর জ্ঞান